আবু বকর সিদ্দিকীর হাফে কামড়াইছে, আরে আঙ্গ নবী মুখের তুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হেই বালা কি যেতে হেতে কইতে হারেনি, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহু আকবার বলেন। আরে বিজ্ঞানীরা রকেটে চড়ে চাঁদের দেশে যায়, আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যাই। চাঁদপুরের বাবারা কথা বলেন ঠিক কিনা? এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, আয়েশা রে, যে 3 রাত 3 দিন আমার সাথে আবু বকর সিদ্দিক গারে সরে ছিল, সেই এক রাতের 1 সেকেন্ডের আমল কায়নাতের কারো মতো হবে না, কারো মতো হতে পারে না, কারোর সাথে মিলবে না। তিনি আমার আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য তো ফারুক আজম এমন ভাবে বলেছেন, ফারুক আজম বলেছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষ মনে রাখো, আবু বকরিন সাইয়্যিদুনা, আমাদের মধ্যে আবু বকর সিদ্দিক তিনি সাইয়্যিদ, ওয়া খায়রুনা আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মধ্যে নবী যাকে বেশি ভালোবাসেন তিনার নাম আবু বকর সিদ্দিক। পৃথিবী বিখ্যাত সর্বশ্রেষ্ঠ আশিক রাসূল, যার মতো কেউ আসেনি, যার মতো কেউ আসবে না, কিয়ামত পর্যন্ত আসার সুযোগ নাই। যার ব্যাপারে ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব ইমামুল আম্বিয়া সরওয়ারে কায়নাত ফখরে বনি আদম সুলতানে মদিনা বলেছেন, আমার নবী বলছেন, আবু বকরিন ওয়াজিরিন ওয়া কায়িমু ফি উম্মতি মিন বাদি, তিনি হচ্ছেন আমার পরে হুজির, তিনি হচ্ছেন আমার পরে উম্মতের স্থলাভিষিক্ত, তিনি হচ্ছেন আমার পরে আমার উম্মতের জামিনদার। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোন ব্যক্তি? আমার নবী বলছেন, তিনি হচ্ছেন আমার হিজরতের সাথী, আমার বাল্যকালের সাথী, আমার যুদ্ধের সাথী, আমার গারে সূরের সাথী, আমার নয় আমার কবরের সাথে হবেন, আমার জান্নাতের সাথে হবেন, আমার মিজানের সাথে হবেন, আমার ফুলসিরাতের সাথে হবেন। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, জোরে বলেন। সেজন্য আসুন সর্বপ্রথম আমরা কোরআন থেকে শুনবো। কোরআনুল কারীম বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কায়নাতের ভিতরে আল্লাহর হাবিবের উসওয়াতুল হাসানার উপরে একজন ব্যক্তি পরিপূর্ণভাবে 100তে 100% যিনি কায়নাতের ভেতরে জমিনের উপরে চলে আসমানের নিচে বসে বসে আল্লাহকে রাজি করেছেন, রাসূলের মহব্বত রাজি করেছেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলেন। শুধু তাই নয়, আল্লাহর কোরআন বলছেন, লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহর কোরআন যাকে বলেছিলেন, ডু নট বি সেইড, লা তাহজান, হতাশ হয়ো না, ইন্নাল্লাহা মা'না। ও সিদ্দিক মনে রেখো, এই গারে সরে তুমি আছো, আমার হাবিব আছে, মনে হয় 2 জন, না না, আমি আল্লাহ তোমাদের সাথে আছি। তিনার নাম হচ্ছেন হযরতে আবু বকর। জোরে বলেন, জোরে বলেন। হযরতে সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই সময়ে আমার আপনার জীবনের সবচেয়ে ইফেক্টিভ আমি মনে করি এই আলোচনাটা। কেন? এই আলোচনার মাধ্যমে আপনি আপনার ঈমানকে রক্ষা করবেন। এই আলোচনার মাধ্যমে আপনার ভেতরে খৌফ তৈরি হবে। এই আলোচনার ভেতরে আপনার হৃদয় মরিচিকা জমে গেছে, কলব অন্ধকার হয়ে গেছে, সেই কলবের ভিতরে মদিনার বাতি জ্বালাইতে পারবেন। এই আলোচনার মাধ্যমে আজকের এই সময় প্যান্ডামিক সিচুয়েশন আমরা দেখছি, চারিদিকে কিছু বিল্ডিংওয়ালা 10 তলা বিল্ডিং থেকে নেমে যাচ্ছে, কিছু বিল্ডিংওয়ালা কাপড় চোপড় ছাড়া ঘর থেকে বের হয়ে যাচ্ছে। জিজ্ঞেস করলাম, ঢাকা বসুন্ধরা সিটি বাংলাদেশের সবচেয়ে দামি জায়গা, আরে ঘর থেকে বের হচ্ছেন কি হয়েছে? আরে কাপড় চোপড় ছাড়া বের হয়ে গেছেন কি হয়েছে? বলে যে ভূমিকম্প হবে সেজন্য। ঠিক না বলেন? ভূমিকম্প হবে সেজন্য ঘর থেকে কি হয়ে যাচ্ছেন? বের হয়ে যাচ্ছেন। সেজন্য আল্লাহর কোরআন বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সেই ব্যক্তি আল্লাহর কাছে পবিত্র, সেই ব্যক্তি আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ, যিনি আল্লাহর কাছে বেশি মুত্তাকি। কায়নাতের ভিতরে মুত্তাকিদের মধ্যে যিনি 1 নাম্বার, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ জোরে বলেন। আমি কি আমার চাঁদপুরের বাবাদেরকে আমার কথা কি বুঝাইতে পারতেছি আমি, নাকি কষ্ট হচ্ছে? বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? আজকের এই সময় বলেন বাবা, আমি তো প্রায় এই কথাটা রিসেন্টলি আমি বলতেছি, আপনারা এটা শুনতেছেন অনলাইন অফলাইনে। সেই কথাটা হচ্ছে, এখন আর
এই সময় এখন আর বলতে হবে না আমার কোটি টাকা আছে, এখন আর বলার সুযোগ নাই আমার বিল্ডিং আছে, এখন আর এটা বলার সুযোগ নাই আমাকে আল্লাহ অনেক টাকা দিয়েছে, এখন আর এটা বলার সুযোগ নাই আমার ছেলে আমেরিকা, আমার ছেলে জার্মানি, আমার ছেলে ফ্রান্সে, আমার ছেলে লন্ডনে, আমার ছেলে জাপান, জার্মান, সিঙ্গাপুর, হংকং, বেইজিংয়ে থাকে। এখন আর এগুলা বলার সুযোগ নেই। এমন একটা সময় এসেছে আমাদেরকে বারবার সংবাদের মাধ্যমে যারা ভূ তথ্যবিদ তারা বলছে যে এই মুহূর্তে এমন একটা ভূমিকম্প হবে, বাংলাদেশের শত শত বিল্ডিং ধসে যাবে, বাংলাদেশের কয়েক লক্ষ মানুষ আহত নিহত হতে পারে। কথা বলেন ঠিক কিনা? অথচ আজকের এই দিনে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতে চাই সেই মুহূর্তটা কেমন জানেন, সেই সময়টা কেমন জানেন, যে সময় আমরা দেখছি ঘর থেকে বের বিরাট শিল্পপতি কোটি কোটি যার টাকা সে বের হচ্ছে, চান্দ্রা বাজারের পাশে যার সনের সাউনি উনি কি ঘর থেকে বের হচ্ছে? কথা বলেন, যার সনের সাউনি ছোট্ট করে উনি কি ঘর থেকে বের হচ্ছেন? এলাকার কৃষক বাবা উনি কি ঘর থেকে বের হচ্ছেন? গরিব মানুষ ঘর থেকে বের হচ্ছে? বের হচ্ছে কে বলেন? সবাই বলেন। আমার এই আলোচনা কি আপনারা কষ্ট পাবেন? ঘর থেকে বের হচ্ছে কে? কোটিপতি বের হচ্ছেন কিভাবে? শুধু লুঙ্গি আছে গায়ে, আর কোনো কাপড় নাই। দেখছেন নি আপনারা? আর কোনো কাপড়ই নেই। সাংবাদিক তাকে জিজ্ঞেস করছেন, আল্লাহ আপনার মতো এত বড় শিল্পপতি, আপনি ঢাকার খোলা ময়দানে চলে আসছেন শুধু লুঙ্গি ভরে, শুধু গেঞ্জি টেঞ্জি কিছু নাই, এইভাবে খালি গায়ে আসছেন কেন? শিল্পপতি বলতেছেন আমি যান বাজাইতে আসছি। আপনারা তো বিরাট বিল্ডিং, একটা 20 তলা বিল্ডিং, প্রত্যেক মাসে প্রায় 40 থেকে 60-70 লক্ষ টাকা এখান থেকে ভাড়া আসে। 1 কোটি টাকা এই বিল্ডিং থেকে প্রত্যেক মাসে পান। এই বিল্ডিং এর কি হবে? বলে যে বিল্ডিং এর দরকার নেই, নিজের যান বাঁচানো খরচ। এই অবস্থায় এই এলাকার কোনো গরিব মানুষ পড়েছে? তাহলে এখান থেকে কি বুঝলেন? এখান থেকে প্রকৃতি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে দুনিয়ার এই সামান্য ভূমিকম্প যদি 30 থেকে 40 সেকেন্ড, এটা 1 মিনিট না, আবার 30 থেকে 40 সেকেন্ডের একটা ভূমিকম্প যদি আমাদেরকে ঘর ছাড়া করে দেয়, বাড়ি ছাড়া করে দেয়, স্ত্রী ছাড়া করে দেয়, স্বামী ছাড়া করে দেয়, ছেলে সন্তান ছাড়া যদি করে দেয়, এবার কিয়ামত কেমন হবে জিজ্ঞেস করে? কবর কেমন হবে? একবার নিজেকে প্রশ্ন করেন না, একবার নিজেকে প্রশ্ন করেন, আরে কবর কেমন হবে? সামান্য 60 সেকেন্ডের, এটা 60 মিনিট, 60 সেকেন্ড তো দূরের কথা, এটা 30 সেকেন্ডের পরে গত শুক্রবারে যেটা হয়েছিল কয় সেকেন্ড? 30 সেকেন্ড। এটা যদি আর 5 সেকেন্ড মাত্র 35 বা 40 সেকেন্ড যদি হয়, বাংলাদেশের শত শত বিল্ডিং ওই যেভাবে ডাকাতিয়া নদীর যেভাবে বালুর সর যেভাবে শু করে চলে যায়, বিল্ডিংগুলো এরকম করে পড়ে যাবে সেকেন্ডের চোখের পলকে। আহা, তারপরেও আমরা কি করি না? ইসলাহ হয় না। তারপরে মাহফিল চলে ঘুরি, তারপরে দিনের বয়ান চলতেছে আমরা ঘুরতেছি, তারপরে মাহফিল চলে, তারপরে আজান হয় মসজিদে যাই না, তারপরে ইমানদার আমাদেরকে ডাকে, আমরা ইমানদারের ডাকে সারা দিই না, তারপরে আমরা আল্লাহ আমাদেরকে প্রত্যেক দিন ডাকে, বান্দারা আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, জান্নাতের দিকে আসো, ডাকে আমার মালিক। সকাল, দুপুর, আসর, মাগরিব, এশায় আমাদেরকে ডাকে। আমাদের হুঁশ আসে? হুঁশ আসে বলেন? এত কিছুর পরেও আমরা তারপরে মানুষের কাছে সুদের ব্যবসা করি, তারপর আমরা জুলুম করি, তারপর আমরা নির্যাতন করি, তারপর আমরা একজন অপর জনের মাল ভক্ষণ করি, তারপর আমরা একজন অপর জনের ফেটে ছুরি ঢুকাই দিই। কথা বলেন ঠিক কিনা? জুলুম আছে না নাই? আহা, সেদিন আজকে এটাই সময় আমি আপনাদের কদমে হাত রাখবো। বাহাউদ্দিন কাদেরী কদমে হাত রাখবো। মেহেরবানি করে আজকের মাহফিল থেকে আমরা পরিপূর্ণভাবে আল্লাহওয়ালা হয়ে যাব ইনশাআল্লাহ। সবাই বলেন না? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আজকের মাহফিলে বসে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। হাত তোলেন। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নেব, নবীর সুন্নতের পরিপন্থী চলবো। আজকের মাহফিল থেকে আমরা শিক্ষা নিব, কখনো দুনিয়া চলে যাবে তারপরও নাহকের দিকে হাত বাড়াবো না। দুনিয়া যেদিকে চলে যাবে, তারপরে হারাম বক্ষণ করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। আর এই আদর্শ যদি আপনি শিখতে চান, এই আদর্শ যদি আপনি জানতে চান, এই আদর্শ যদি পৃথিবীর জমিনের মানুষ যদি জানতে চায়, বলেন সে মানুষ কি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী ভরে জানবে?
সম্ভব? রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী পড়ে কি সম্ভব? জোরে বলেন সম্ভব। কিন্তু বাবা, এখানে কয়জন বাবা আছে বলতে পারবেন? হাত তুলে আজকে গর্ব করে বলতে পারবেন, হুজুর আমি আমার ছেলের সিদ্দিক আকবরের জীবনী শিখাইছি। আসুন না আজকে এই মাহফিল থেকে ঘন্টা কয়েক ঘন্টা যতক্ষণ বসবো আমরা একটু সিদ্দিক আকবরের আলোচনা কেমন হয়, তিনি কেমন ব্যক্তি, তিনি কেমন শখসিয়ত ছিলেন, তিনি কেমন সৃষ্টি জগতের মাঝে। আমার নবী বলেছেন ১৫০০ বছর আগে, এটা আমার কথা নয়, ১৫০০ বছর আগে মুস্তাফা জাহানের আহমদ নবুয়তের পাপড়িগুলা খুলে বলেছেন তিনি রাসূলে পাক বলেছেন সকল আম্বিয়াই কেরামের পরে আফজালুন নাস বাদাল আম্বিয়া, সকল আম্বিয়াই কেরামের পরে মানুষের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি সিদ্দিক আকবর। তিনি কে? আরো জোরে বলেন। এবার তিনি কিভাবে ইসলাম গ্রহণ করেছেন? তিনি সর্বপ্রথম সিরিয়ায় ব্যবসায়ী কাজে গিয়েছিলেন। তিনি খাবে দেখলেন, এমনভাবে খাবে দেখলেন, তিনি দেখতেছেন আকাশ থেকে নূর বের হচ্ছে, সেই নূরের আলো মক্কার ঘরে ঘরে চলে গিয়েছেন। হঠাৎ করে দেখলেন সমস্ত নূর একত্রিত হয়ে তিনার কুলের মধ্যে তশরিফ এনেছেন। তিনি খুঁজতেছেন আমি কি খাবে দেখলাম। সকাল উঠে ওই সিরিয়ার সবচেয়ে খাবের ব্যাখ্যা যিনি বেশি করে ওনাকে খুঁজতেছেন। সবাই বলতেছে হ্যাঁ এখানে একজন বুখায়রা আছে যিনার বয়স ৪০০ বছর হয়ে গেছে, যিনি তাওরাত জবুর ইঞ্জিলের মহান পণ্ডিত, তিনার মতো পণ্ডিত এই জমিনে কেউ নাই, আপনি ওনার কাছে যদি যান খাবের ব্যাখ্যা আপনি পাবেন। সিদ্দিক আকবর ওনার কাছে গেলেন, বললেন আমি খাবে দেখলাম কিরকম? বলে যে আমি দেখছি আকাশ থেকে নূর নাজিল হচ্ছে, সেই নূর মক্কার ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, আমি দেখলাম সেই নূর সব নূর একত্রিত হয়ে আমার কোলে তশরিফ এনেছেন। বুখারী বললেন আপনার বাড়ি কি মক্কা শরীফ? হ্যাঁ। আপনার আব্বার নাম আবু কুহাফা? জি। আপনার আম্মার নাম উম্মুল খায়ের? জি। আপনার নাম কি সিদ্দিক আকবর? বলে যে হ্যাঁ। বলে যে আপনি যদি আমাকে একটু দয়া করতেন, আপনার কাপড়টা যদি উপরে তুলতেন, নাভির পাশে একটা দাগ থাকবে যেটা পৃথিবীর কোনো কালের দাগ নয়, যেটা স্পেশাল আল্লাহ খোদাই করে দিয়েছেন। সিদ্দিক আকবর কাপড় তুললেন, কাপড় তুলতে দেরি বুখায়রা সিদ্দিক আকবরের কদমে পড়ে গেলেন। সবাই অবাক, হাজার হাজার মানুষ যে বুখায়রা হাতের ছোঁয়া নেওয়ার জন্য মজুসিরা অপেক্ষায় থাকে, আর সে বুখায়রা এই মক্কার একজন টকবকে যুবকের কদমে পড়ে গেলেন। তাকে এভাবে মিনতি করছেন। সিদ্দিক আকবর ইতস্ততা করলেন, আরে আমার ছোট্ট আমি বাচ্চা, আমার কদমে আপনি এভাবে পড়ে যাচ্ছেন কেন? বলেন কি হয়েছে, কি দেখেছেন আমার মাঝে? বুখায়রা সিজদা থেকে উঠে বললেন ১০০টা কবিতা আপনি রাখেন, আপনি সেই ব্যক্তি যিনি আল্লাহর হাবিব আখিরি নবী, যার ব্যাপারে কোরআন বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, সেই আখিরি নবীর উজির আপনি হবেন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। সেই আখিরি নবীর সহচর, সেই আখিরি নবীর খলিফা আপনি হবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী অবাক, সিদ্দিক আকবর অবাক, বলে যে হ্যাঁ। বলে যে আপনি দেরি করেন, আপনি তাড়াতাড়ি মক্কায় চলে যান। সিদ্দিক আকবর ফৌরান মক্কায় আসবেন, মক্কায় ঢুকবেন। এই সময় তিনি দেখতে পাচ্ছেন মক্কার যে প্রবেশ দ্বার আছে সেখানে উতবা, শাইবা, আবু লাহাব, আবু জাহাল সবাই অপেক্ষা আছেন। সিদ্দিক আকবরের কখন আবু বকর সিদ্দিক আসবেন, তিনাকে নালিশ দিবেন। সিদ্দিক আকবরকে দেখে জড়িয়ে ধরলেন, আরে কি হয়েছে তোমরা এখানে আমার পথ আটকিয়ে বসে আছে কেন? বলে যে ব্যাপার হয়ে গেছে। কি হয়েছে? বলে যে মক্কার জমিনে আপনি একটু সামনে আসেন, আমার হুজুর মাশাআল্লাহ। সিদ্দিক আকবর বলে যে আপনারা এত তাড়াতাড়ি এসেছেন কেন? বলে যে আমরা মক্কার ভিতরে একজন যিনি ইয়েতিম, সে মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নবুয়তের দাবিদার করে তিনি আল্লাহর একেশ্বরবাদের কালমার প্রচার করতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না। তাহলে সিদ্দিক আকবর ওই বুখায়রার কথার সত্যতা পেয়েছেন কিনা বলেন? আরো জোরে বলেন। তিনি ফৌরান বললেন আপনারা ঘরে যান, আমি একটু নবীর কদমে যাই। নবীর কদমে এসে কদম রাখবেন। সিদ্দিক আকবর নবীকে দেখবেন, নবী সিদ্দিক আকবরকে দেখবেন। চেহারা চোখ মিলে গেছে। নবী দেরি করলেন না, সিদ্দিক আকবরকে বলেন সিদ্দিক রে এখনই কি কালমা না পড়ে থাকবে? তাড়াতাড়ি আমার হাতে কালমা পড়ে নাও।
সিদ্দিক আকবর বলে যে ইয়া রাসূলুল্লাহ কালমা পড়তে শর্ত আছে। কি শর্ত? বলে যে একটা তো মুজিজা দেখাইতে হবে। আমার নবী বললেন সিদ্দিক এর চেয়ে বড় মুজিজা কি? তুমি যে খাবে দেখলা, স্বপ্নে দেখলা, স্বপ্ন একত্রিত হয়ে তোমার কোলে পড়েছে, বুখারী তোমাকে 100টা কবিতা দিয়েছে, আমার উপর সালাম পৌঁছিয়েছেন এবং তোমাকে দ্রুত আসতে বলেছেন, সিরিয়া থেকে ব্যবসায়ী সব শেষ করে। ও সিদ্দিক এর চেয়ে বড় মুজিজা কি আর আসেনি? সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ তাহলে আর দেরি করতে চাই না, আমাকে একটু কালমা পড়িয়ে দিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর, একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। হাদিস সাক্ষী দেয় আবু বকর সিদ্দিক নবীজির কদমে কালমা পড়লেন। কালমা পড়ার পরে তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ যে একজন আছেন সেটা সত্য কিনা? আমার নবীজি বললেন হ্যাঁ আবু বকর সেটা সত্য। আবু বকর সিদ্দিক দ্বিতীয় প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যে আল্লাহর প্রেরিত রাসূল সেটা সত্য কিনা? আমার নবীজি বললেন হ্যাঁ সেটাও সত্য। তৃতীয় প্রশ্ন সিদ্দিক আকবর করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যেদিন ইসলামের ধর্ম দিকে আমি বায়াত গ্রহণ করলাম, ইসলাম ধর্ম গ্রহণ করলাম, সে ধর্ম সত্য কিনা? আমার নবীজি বললেন আল্লাহর শপথ করে বলি আল্লাহও সত্য, আমি নবীও সত্য, ইসলামও সত্য। সিদ্দিক আকবর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি অনুমতি দেন, আমার বড্ড ইচ্ছা, আমি দেখছি মক্কার জমিনের কুরাইশের কিছু ব্যক্তিরা মক্কার জমিনের লাতের পূজা করছে, উজ্জারের পূজা করছে, মূর্তি পূজা করছে, বুত পূজা করছে। ওগো নবীজি আমাকে একটু করে অনুমতি দেন, আমার ইচ্ছে করছে আমি মক্কার চত্বরে গিয়ে মক্কার মানুষদের সবাইকে সম্বোধন করে করে বলি আর মূর্তি পূজা করতে চাই না, আর লাতের পূজা করতে চাই না, আমরা জান্নাতি হওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, নবীজির রেজামন্দির জন্য আমরা ইসলামের দিকে যাব। ওগো নবীজি আমার বড্ড বেশি ইচ্ছা করছে আমার মক্কার মানুষদেরকে কালমার দাওয়াত দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন। হাদিস সাক্ষী দেয় তারিখুল খুলাফার মধ্যে এসেছে সিদ্দিক আকবর ইমানের বলে বলিয়ান হয়ে খানায়ে কাবার চত্বরের দিকে ছুটে গেলেন। ছুটে যাওয়ার পরে পাথরের উপর দাঁড়িয়ে তিনি বললেন হে মক্কার মানুষ শুনে রাখো, শুনে রাখো, আমি তোমাদেরকে সত্য ধর্মের দিকে আহ্বান জানাচ্ছি, ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি, আল্লাহর দিকে আহ্বান জানাচ্ছি, আমি তোমাদেরকে আমার নবীর দিকে আহ্বান জানাচ্ছি। মনে রেখো তোমরা যারা ইসলাম কবুল করবা, তোমরা যারা আল্লাহর কালেমা গ্রহণ করবা, তোমরা যারা কোরআনকে আঁকড়িয়ে ধরবা, তোমরা যারা আল্লাহর ইসলামকে আঁকড়িয়ে ধরবা, মনে রেখো আমি রাসূল পাক সুসংবাদ দিয়েছেন কিয়ামতের কঠিন দিনে তোমাদের জন্য জান্নাত থাকবে। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর বলেন আমি এই কথা ঘোষণা দিতে দেরি মক্কার সমস্ত কাফের একত্রিত হয়ে গেলেন, ছোট ছোট বাচ্চাদেরকে লেলিয়ে দিলেন আমার পেছনে, তারা চারিদিক থেকে আমাকে পাথর ছুটতে লাগলেন, তীর নিক্ষেপ করতে লাগলেন, এমনভাবে বৃষ্টির মতো তীর আমার দিকে আসতেছেন, পাথর আমার দিকে এমনভাবে আসতেছেন, আমি সিদ্দিক আকবর সমস্ত শরীর পাথরে জর্জরিত হয়ে আমার সমস্ত শরীর থেকে রক্তের ফোয়ারা বের হতে লাগলেন। আমি ওই পাথর থেকে নিচে পড়ে গেলাম, সমস্ত কাবার চত্বর আমি সিদ্দিকে আকবরের রক্তে রঞ্জিত হয়ে গেলেন। কিছু সংখ্যক ব্যক্তিরা আমাকে টেনে হেসে পাহাড়ের চূড়ার নিচে নিয়ে গেলেন, পাথরের নিচে নিয়ে গেলেন। তারা মনে করেছিলেন আমি সিদ্দিক আকবরের নাকের মধ্যে হাত দিলেন, আমার হাতের আমার কম্পন আছে কিনা দেখলেন আমি মারা গিয়েছি। সেই কবর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার যে আবু বকর সিদ্দিক আবু কুহাফার সন্তান রিসেন্টলি কালমা পড়েছে, ওগো নবী মক্কার চত্বরে তিনি ইন্তেকাল করিয়েছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবীরা যখন নবীজিকে এই খবর দিলেন, সাহাবীরা বললেন নবীজি খবর পেয়ে কাবার চত্বরে সিদ্দিক আকবর অসুস্থতার খবর পেয়ে আমার নবী আল্লাহর দরবারে সিজদায় পতিত হয়ে গেলেন। সিজদায় আমার নবী পতিত হয়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, আল্লাহ রে আমার সিদ্দিককে তোমার কুদরতি হাতে সুপর্দ করে দিলাম। আর হাদিস সাক্ষী দেয়
সকালে সিদ্দিক আকবর অসুস্থ হয়েছেন, জর্জরিত হয়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন। সন্ধ্যার দুপুরের পরে উনার মা আসলেন উম্মুল খায়ের। উনি এসে দেখছেন সন্তানের এই অবস্থা, জড়িয়ে বুকে জড়িয়ে কান্নাকাটি করতেছেন। কিছুক্ষণ পরে দেখতেছেন সিদ্দিক আকবরের হাতের আঙ্গুল নাড়ে, পায়ের আঙ্গুল নাড়ে, জিহ্বা নাড়ে। মনে হচ্ছে এই মুহূর্তে চোখ খুলবে। জোরে বলেন, আরো জোরে বলেন। কিছুক্ষণ পরে চোখ খুললেন। চোখ খোলা মাত্র দেখতেছেন সিদ্দিক আকবর ওনার মা ওনার সামনে বসা। সুবহানাল্লাহ বলেন। এখান থেকে শুনেন তিনি কেমন আসে। চোখ খুলে মাকে দেখার পরে বলে নাই মা আমি অসুস্থ হয়েছি, আমি আঘাতপ্রাপ্ত হয়েছি, সেটা বলে নাই। চোখ খুলে মাত্র মা বলতেছেন আবু বকর রে তুমি জর্জরিত হয়ে গেছো, আরে কষ্ট পাচ্ছ তুমি, এই পানি পান করো। এই কথা বলতে দেরি সিদ্দিক আকবর বলে যে না, আমি একটা পানির বিন্দুও পান করতে পারি না যতক্ষণ পর্যন্ত জানবো না আমার নবী কেমন আছে। যতক্ষণ পর্যন্ত আমার নবী কেমন আছে জানবো না, আমি একটা পানি পান করব। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আরে নবী ছাড়া নাই সাহারা, সাহারা আসেনি জানো দুনিয়া ওয়ালা, নবী মোদের নয়নি মনি, নবী গলারে মালা, নবী ছাড়া। নবী ছাড়া নাই সাহারা আছে, সাহারা আছে। আর আদম থেকে ঈসা নবী, আরে নাফিসি নাফিসি করিবেনি সবই, ঠিক কিনা বলেন? আরে উম্মাতুম মতি বলে কাঁদবেন নবী কামিলি ওয়ালা, নবী ছাড়া নাই সাহারা। জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। আরে চাঁদপুরের আরো জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। সিদ্দিক আকবরের আম্মা বলতেছেন বেটারে একটু পানি পান করো, তোমার শরীর থেকে সমস্ত রক্ত বের হয়ে গেছে। সিদ্দিক আকবর বলে যে না না, আমি একটা পানির ফুটাও আমার পান করতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার নবীকে আমি এই চোখে দেখবো না। সুবহানাল্লাহ। হাদিস সাক্ষী দেয় কয়েকজন সাহাবী সিদ্দিক আকবরকে টেনে টেনে নবীজির কদমে নিয়ে গেলেন। সিদ্দিক আকবরের হালত দেখে নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি কান্না করছেন কেন? সেদিন আমার নবী, এই হাদিস থেকে আমার নবী যে ইলমে গায়েব জানে সেটা সাবিত হয়ে যায়। আমার নবী সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরে বলেছিলেন ও সিদ্দিক, মক্কার মানুষ আমার কাছে এসে বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমি তো বললাম না না এটা হতে পারে না। আরে সিদ্দিক আকবর, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে বিদায় নেব, আমি বিদায় নেওয়ার পরে 2 বছর 3 মাস সিদ্দিক আকবর দুনিয়ায় বেঁচে থাকবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। হাই হাই হাই, আমার নবী ইলমে গায়েব জানেনি বলেন? আরো জোরে বলেন জানে কি জানে না? জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন। হাই হাই হাই, আল্লাহ তার মেহবুব নবীরে গায়েব জানিয়ে দিয়েছে। আমার আল্লাহ দয়া মেহেরবানি করে নবীরে গায়েব জানিয়ে দিয়েছেন। আমার নবী গায়েবের খবর দেয় নেওয়ালা। এটা কিছু নামদারি উম্মত নবী যে গায়েব জানে সেটা শুনলে চুলকানি উঠে যায়। আরো জোরে বলেন। অথচ তারা নবীর গায়েব মানে না, কিন্তু তাদের ওই শাইখুল হাদিস অমুক জায়গায় অমুক কথা বলছেন সেটা 5 বছর আগে বলে দিচ্ছেন। শাইখুল হাদিসের গায়েব মানে, কিন্তু নবীর গায়েব মানে না। ঠিক কিনা বলেন না? আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার যিনি শাইখুল হাদিস ছিলেন মুহাদ্দিস ফুরকানী শাহ হুজুর, যারা জামিয়ার প্রবীণ ওনারা চিনবেন। হুজুরকে একদিন হঠাৎ হুজুর দর্শে বুখারী পড়াচ্ছেন, এমন সময় হুজুরকে একজন ছাত্র দাঁড়িয়ে বললেন হুজুর আমার নবী কি ইলমে গায়েব জানে? সুবহানাল্লাহ। হুজুর তো বুখারী পড়াচ্ছেন, বুখারীর নুসকা বন্ধ করে বললেন আমার নবী তো বহুত দূরের কথা, আরে আমি মুহাদ্দিস ফুরকানী শাহ গায়েব জানি। আল্লাহু আকবার বলবেন না? হুজুর কেমনে বলছে লিখে রাখো অমুক তারিখ অমুক সময় অমুক বার অমুক বছরে আমি ফুরকানী শাহ দুনিয়া থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ জোরে বলেন। হুজুর যখন মারা গেলেন সবাই হঠাৎ করে ওই কথা মনে পড়লো, বুখারীর নুসকাতে লিখে রেখেছিলেন। জামিয়ার প্রত্যেক ক্লাসে যারা কামেল ক্লাস আছেন প্রত্যেক ক্লাসে বড় বড় থাক ওয়ালা সবগুলো বুখারীর পারা লেখা। সুবহানাল্লাহ বলেন। বুখারী তাকে, মুসলিম তাকে,
ইবনে মাজা থাকে, নাসাই থাকে, সমস্ত হাদিসের কিতাবগুলো থাকে। ওই সময় হুজুর যে বলেছেন নুসখাতে লিখে রেখেছিলেন যে উল্টায় দেখছেন হুজুর যে সাল, যে তারিখ, যে সময় বলেছেন সেই সময় হুজুর ইন্তেকাল করেছেন। হুজুরের মাজার জামিয়ার খানকা শরীফের পাশে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নয়, সুন্নি আলেমরাও গায়েব জানে। আরো জোরে বলেন। আমার চান্দ্রা হুজুর যেটা বলছেন বহু বছর আগে, এটা হয়েছে নি? আরো জোরে বলেন না, হয়েছে নি? মাজার তো একদম কাছে। চান্দ্রা হুজুর যে ভবিষ্যৎবাণী করছিল এগুলো হয়েছে নি? বলেন হয়েছে। আবেদ শাহ মাদানি যেটা বলছেন সেটা হয়েছে নি? মাদ্দাহা যেটা বলছে সেটা হয়েছে নি? আরে নবী তো অনেক দূরের কথা। আমার নবীর যারা গোলাম তারাও গায়েব জানে। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমাদেরকে সুন্নি দিলওয়ালা হিসেবে কবুল করুন। আরো জোরে বলেন আমিন, বলেন আমিন বলেন। নবী সিদ্দিক আকবরকে জড়িয়ে ধরে বললেন, সিদ্দিক রে, তারা যখন আমাকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক ইন্তেকাল হয়েছিল, আমি বললাম না, আমার সিদ্দিক ইন্তেকাল হতে পারে না। আরে আমি দেখছি আমার সিদ্দিক, আমি দুনিয়া থেকে ইন্তেকালের পরে, পর্দার পরে আমার সিদ্দিক 2 বছর 3 মাস জীবিত থাকবেন। তখন আমার নবী বললেন, সিদ্দিক তুমি কান্না করছো কেন? ইয়া রাসূলুল্লাহ আমার এই চোখের পানি সুখের চোখের পানি। ও সিদ্দিক কেমন সুখের চোখের পানি? ইয়া রাসূলুল্লাহ যখন সর্বপ্রথম, সেই আল্লাহর শপথ করে বলি, যখন সর্বপ্রথম আমার গায়ে পাথর তীরের আঘাত লেগে সর্বপ্রথম শরীর থেকে রক্ত ছিট করে বের হয়েছে, ওগো নবী আল্লাহর শপথ করে বলি, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে, জান্নাত আমি দেখতে পেয়েছি। আরো জোরে বলেন। তিনার নাম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোন আবু বকর সিদ্দিক জানেন? যে আবু বকর সিদ্দিক ইসলাম গ্রহণের পরে 40,000 দিরহাম তিনি ইসলামের জন্য কোরবানি করে দিয়েছেন। তিনি আবু বকর সিদ্দিক, উনি আবু বকর সিদ্দিক যিনি যখন নামাজে দাঁড়াতেন মানুষ পশু পাখি অবাক হয়ে যেতেন, গাছ কোনটা ব্যক্তি কোনটা। অনেক সময় বাতাসে গাছ নড়তো, কিন্তু নামাজে দাঁড়ালে সিদ্দিক আকবর নড়াচড়া করতো না। সুবহানাল্লাহ জোরে বলেন। হাদিসের মধ্যে এসেছে বহু সময় পাখি সিদ্দিক আকবরের মাথায় বসেছে গাছ মনে করে। আল্লাহু আকবার বলেন। তিনার নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি ওই ব্যক্তি, আহা, যিনার পুরো জীবনটা তিনি ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। বাবা কষ্ট হয়নি বাবা? আরে রহমতে আলম, আরে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই গাম, সাহাবীরা আরে রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই। আরে শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহারে পাগল চন্দ্র সূর্য তারকারাজি। সুবহানাল্লাহ বলেন। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতেরি রোমে রোমে লেখা নবীর নাম, সাহাবীরা। একবার বলেন ইয়া রাসূলুল্লাহ। আর একটু জোরে বলেন। মদিনাতুল মুনাওয়ারায় একটু খরা দেখা দিয়েছেন। কি দেখা দিয়েছেন? অভাব দেখা দিয়েছেন। আমার নবী যুদ্ধের ঘোষণা দিলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী কিসের ঘোষণা দিলেন? যুদ্ধের ঘোষণা দিলেন। যে যুদ্ধের নাম হচ্ছে গজওয়ায়ে তাবুক। গজওয়ায়ে তাবুক। পিছনের বাইরে যদি একটু আওয়াজ কম করতো আর কি, বেশি আওয়াজ আসতে তো পিছন দিক থেকে। নবীজি মদিনাতুল মুনাওয়ারায় খরা দেখা দিয়েছে, অভাব দেখা দিয়েছে। আর আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবী বলো তোমাদের মাঝে কে কে আছো বলো, আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য জান মান দিয়ে আমি নবীর সাথে যুদ্ধের ময়দানে যাবা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা নবীজির এই ঘোষণা পাওয়ার পরে সাহাবায়ে কেরাম যার যে যা কিছু আছে বাইতুল মালে দান করলেন। আর ফারুক আজম বললেন, আমার সমস্ত সম্পত্তিকে আমি 2 ভাগে ভাগ করব। 1 ভাগ আমার পরিবার পরিজনের জন্য রেখে দিব, আর 1 ভাগ আমি নবীর কদমে কোরবান করে দেব।
আর নবীজির প্রিয় আদরের সাহাবী উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 100টা উট দান করব। এবং মুসলিম বাহিনীদেরকে সজনী নবীজি যুদ্ধের ময়দানের ঘোষণা দিয়েছেন, হয়তো তোমার সাথে আর দেখা হবে না, যদি বেঁচে ফিরতে পারি তাহলে দেখা হবে, নয়তোবা জান্নাতুল ফেরদাউসে দেখা হবে। সুবহানাল্লাহ বলেন। নবীজির সাহাবায়ে কেরাম সবাই সুসজ্জিত হয়ে গেলেন। নবীজির ডাকের অপেক্ষায় সবাই মসজিদে নববীর সামনে সারি সারি দাঁড়িয়ে গেলেন আর যুদ্ধের ময়দানে অবতরণ করবেন। এমনই সময় আমার নবীর কাছে ফারুক আজম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমরা কি কারোর জন্য অপেক্ষা করছি নাকি? আমার নবী আবার মসজিদে নববীর মিম্বরে উঠলেন, ওঠার পরে ঘোষণা করে দিলেন, ও মুসলিম সেনাপতির একটু করে থামো, আরেকজনের অপেক্ষায় আমি রাসূলুল্লাহ অপেক্ষমান। সুবহানাল্লাহ বলেন। নবীজি যার জন্য অপেক্ষা করছেন, নবীজি যার অপেক্ষায় আছেন, যার জন্য নবীজি অপেক্ষা করছেন, সাহাবায়ে কেরাম সবাই অবাক হয়ে গেলেন। আজকের এই যুদ্ধের ময়দানে নবী কার জন্য দেরি করছেন, কার জন্য নবীজি অপেক্ষা করছেন? সাহাবীদের মধ্যে একজন অপরজনকে জিজ্ঞেস করতেছেন। ফারুক আজম বলে যান, সেটা আর কেউ নয়, সেটা হচ্ছে নবীর প্রিয় বাজন হযরতে সিদ্দিক আকবরের জন্য। নবীজির প্রিয় বাজন সিদ্দিক আকবরের জন্য নবীজি অপেক্ষায় আছেন। আপনি এখন মক্কা শরীফে গেলে দেখবেন এবং মদিনাতুল মুনাওয়ারায় গেলে দেখবেন, আমার নবীর রওজার সোজা সোজা একটা মসজিদে গামামা আছে, একটা মসজিদে গামামা। আর মসজিদে গামামার পাশে হচ্ছেন আবু বকর সিদ্দিকের ঘর। সুবহানাল্লাহ বল। আমি নিজে গিয়েছি এবং আমি যাওয়ার পরে কথার সত্যতা আমি পেয়েছি। বিশ্বাস করেন, আমার শরীরের সমস্ত পশম দাঁড়িয়ে যাচ্ছে। যে হাদিস এতবার পড়েছি, সিদ্দিক আকবর আপন ঘর থেকে নবীর রওজায়ে মোবারকের দিকে তাকিয়ে থাকতেন। এখনো পর্যন্ত কোনো ব্যক্তি যদি সিদ্দিক আকবরের ঘর থেকে যদি মদিনার দিকে তাকায়, নাক সোজা বরাবর সিদ্দিক আকবরের ঘর থেকে আমার নবীর রওজা মোবারক। আর একটু জোরে সিদ্দিক আকবরকে বলেছিলেন, আপনি এইভাবেই নবীজির ঘরের সোজা সোজা কেন আপনার ঘর? বলে যে আমি যে নবীর বিরহ ছাড়া থাকতে পারি না, আমি যে নবী ছাড়া কিছু বুঝি না। আমি যতক্ষণ নবীর সামনে থাকি, ও সাহাবীরে আল্লাহর শপথ করে বলি, আমি যতক্ষণ নবীর সামনে থাকি, নবীর চেহারার দিকে তাকিয়ে থাকি, আর যখন নবীকে বিদায় দিয়ে যখন আমার ঘরে যায়, আমি ঘরে যাই না, আমি পিছনে ফিরে ফিরে নবীর হুজারা মোবারককে সামনে নিয়ে নিয়ে আমি পিছন দিকে আস্তে আস্তে যাই, আমার ঘরের মধ্যে যাই। ঘরের মধ্যে গিয়ে ঘরের দরজার সামনে বসে থাকি, হয়তো আমার নবী বের হবে, হয়তো আমি নবীর সামনে আবার দৌড় দেব। আমি সিদ্দিক আকবর অনেকক্ষণ অপেক্ষার পরে ঘরে ঢুকি, যদি আমার নবী বের হয়, আর যদি নবীর সামনে যদি আমি আবু বকর সিদ্দিক যদি থাকতে না পারি। সুবহানাল্লাহ জোরে বলেন। वो हाशिमी वो हाशिमी ही मदनी जुल अरबी है, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তারে দেখানো পথ। সুবহানাল্লাহ বলেন। তিনি আরবি আর হাশিমি আর মক্কি মাদানী, वो मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी अल्लाह का फरमा अलम नशरह लक सदरा, मनसूब है जी से वरफअना लक जिक्राक। सुबहानल्लाह बोल। আর একটু জোরে বলেন। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। हाथ তোলা বলেন। मेरा नबी है, वो मेरा नबी मेरा नबी। সবাই হাত তোলে। वो मेरा नबी मेरा नबी मेरा नबी है, वो मेरा नबी আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন। সাহাবীরা অপেক্ষায় আছেন, কে আসবে কে আসবে। দেখতেছেন আমার নবীর সিদ্দিক আকবর আসতেছেন।
এখন নবীজি যার অপেক্ষা আছেন তিনি বাইতুল মালে কি দিবেন, যুদ্ধের জন্য কি দিবেন। সবাই সিদ্দিক আকবর ডানে তাকায় বামে তাকায়, সিদ্দিক আকবর কি বিশাল অর্থবিত্ত ইসলামের জন্য দেয়। সবাই খেয়াল করে দেখলেন কাঁধের ভিতরে ছোট্ট একটা পুটলি নিয়ে তিনি আসতেছেন। ছোট্ট পুটলি আনতে আনতে মসজিদে নববীতে কদম রাখলেন, ঢুকে 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 নবীর সামনে গেলেন, মাথাকে নিচু করলেন, ওই উপহারটুকু রাখলেন। সুবহানাল্লাহ। নবীজি বললেন, সিদ্দিক তোমার অপেক্ষায় আছি, আজকের এই গজওয়ায়ে তাবুকের জন্য কি এনেছো সিদ্দিক? তোমার এই পুটলিটা খোলার সাধ্য কারণে তুমি নিজেই খুলতে হবে। সিদ্দিক আকবর চোখের পানি ফেলে ফেলে পুটলিটা খুলতেছেন। খুলে সাহাবীরা অবাক, নবীজি অবাক, সবার চোখের পানি। হাই আবু বকর, এগুলো কি এনেছো? কেমনে আনতে পারলা? এগুলো কিভাবে আনলা? কেমনে সম্ভব? কিভাবে এনেছো? সবাই দেখতেছেন। নবী বললেন, সিদ্দিক রে এগুলো কি এনেছো? সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত সব কিছু আমি ইসলামের জন্য কোরবান করে দিয়েছি। আমি যেদিন ইসলাম কবুল করেছি 40,000 স্বর্ণ মুদ্রা দিরহাম কোরবান করে দিয়েছো গো নবী। আমি ঘরে যখন আপনি গজওয়ায়ে তাবুকের কথা বললেন, ঘরে গেলাম, কিছুই পেলাম না, চুলা থেকে অল্প ছাই নিয়ে আমি আপনার কদমে এসেছি। আমার নবী বললেন, আবকাইতা লি আহলিকা, ও সিদ্দিক তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? আল্লাহু আকবার বলেন। পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? তখন বললেন, সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবকাইতা, আমি রেখে এসেছি আমার পরিবার পরিজনের জন্য আল্লাহ এবং রাসূলকে। আমি আল্লাহ এবং রাসূলকে আমার পরিবার পরিজনের জন্য রেখে এসেছি। তিনার নাম হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি কোন সিদ্দিক আকবর জানেন? আল্লাহু আকবার, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। আমার নবীজি বললেন, একদিন পূর্ণিমার চাঁদ, পুরো আকাশ তারকায় ভরপুর হয়ে গেছেন। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা আর নবীজি একান্ত সময় কাটাচ্ছেন। নবীজি উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার কুল মোবারকে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। এমনই সময় জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটু বলেন না, আকাশের যতগুলো তারকা দেখা যাচ্ছে তত পরিমাণ আমল কার আছে? হাদিসের ভাষায় এমন এসেছে, যতগুলা তারকা আছে ততগুলা আমল কার আছে। আমার নবী কি বলেছেন কতগুলা তারকা কেমনি কি আমি জানবো না, পারবো না এমন বলছেন? নবী কোনো কিছু ছাড়া, চিন্তা ভাবনা ছাড়া বলে দিয়েছেন, হ্যাঁ আছে, সেটা হচ্ছেন আমার ফারুক আজম। সুবহানাল্লাহ জোরে বলবেন। তাহলে আজকের যে বিজ্ঞান, পৃথিবীর যত গ্রহ নক্ষত্র নীহারিকা পুঞ্জ, আজকের বিজ্ঞান নাসা আমাদেরকে বলতেছেন কতগুলা পৃথিবীতে কতগুলা চন্দ্র সূর্য আছে, কতগুলা তারকারাজি আছে, এগুলা সম্ভব গণনা করা সম্ভব নয়। অথচ এই সব কিছু আমার নবী জানে। না জানলে ফারুক আজমের আমল কতগুলা তারকা কতগুলো আছে সবকিছু জানেন কে? আমার নবীজি জানেন। না জানলে আমল বললেন কিভাবে? সুবহানাল্লাহ বলেন। জানিয়ে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা মন খারাপ করে ফেললেন, আমার বাবার কথা একটু বলবো, সেই কথা চিন্তা করলাম। নবীজি কি বুঝে ফেলেছেন। নবীজি মা আয়েশা সিদ্দিকা বললেন, আয়েশা রে তুমি কি ভাবছো সিদ্দিক আকবরের কথা কেন বলি নাই? ও আয়েশা, মনে রেখো আমার সমস্ত উম্মত কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, সবার আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না। কয় রাতের? সিদ্দিক আকবরের এক রাতের আমলের সমান উম্মতে মুহাম্মদের সবার আমল হবে না। সুবহানাল্লাহ বলেন। মা আয়েশা সিদ্দিকা বাকি, ইয়া রাসূলুল্লাহ সে কোন রাত? তখন আমার নবী বললেন, আয়েশা রে সেটা তো সেই রাত আমি সিদ্দিক আকবরকে 6 মাস আগে বলে রেখেছিলাম, সিদ্দিক রে হয়তো হিজরত করতে হবে। কি করতে হবে বলেন? হিজরত করতে হবে। আর সেই হিজরতের 6 মাস পরে যেদিন আমি হিজরতের জন্য ঘর থেকে বের হলাম, আবু বকর সিদ্দিকের ঘরে যে গিয়ে শুধুমাত্র ডাক দিলাম, ইয়া আবা বকর, ডাক দিতে দেরি সিদ্দিক আকবর ঘরের দরজা খুলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়েছেন। কিরে সিদ্দিক আকবর, রাত গভীর হয়ে গেছে,
ও আবু বকর সিদ্দিক, তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর চোখের পানি টপ টপ করে ফেলে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আপনি হিজরতের কথা বলেছিলেন। ওগো নবী, 6 মাস পর্যন্ত আমি ঘুমাই নাই, বিছানার সাথে আমার পিঠা লাগাই নাই। কেননা কখন নবীজি আমার ঘরে আসবেন, হয়তো দিনে আসতে পারেন, হয়তো রাতে আসতে পারেন। নবীজি আমার ঘরের চৌকাঠে 1 সেকেন্ড জন্য বেশি দাঁড়াইতে না হয়। ওগো নবী, আমি ঘরের দরজা বন্ধ করে আপনার অপেক্ষায় ছিলাম, কখন আপনি ডাক দিবেন আমি দরজা খুলে আপনাকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলবো। তিনার নাম আবু বকর সিদ্দিক। আমার নবীজি বললেন, আয়েশা রে, শুধু তাই নয়, সিদ্দিক আকবর আমার সাথে, এদিকে কাফের আমার পিছনে পিছনে দৌড়তেছেন। সিদ্দিক আমার সাথে গারে সোরের পাহাড়ের নিচে, এত বড় পাহাড় আমি কেমনে উঠবো? সিদ্দিক আকবর একমাত্র একজন ব্যক্তি যিনি আমি মুস্তাফাকে কাঁধে নিয়েছেন, কাঁধে নিয়ে গারে সোর এত বিরাট পাহাড়ের চূড়ায় উঠেছেন। আর গারে সুরের গর্তের ভিতরে সমস্ত গর্ত অন্ধকারে নিমজ্জিত ছিল। পরিষ্কার করতে 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 একটা ফুটক বাকি ছিল, সেটাতে পায়ের মুড়ি দিয়ে দিলেন, পায়ের মুড়ি দিয়ে চাপ দিয়ে দিলেন। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিছানা প্রস্তুত। আমি সিদ্দিকের কোল মোবারক আপনার বিছানা। আল্লাহু আকবার বলেন। নবীজি সিদ্দিক আকবরের কোলে শুয়ে আছেন, আর কাফেরের পা দেখা যায়। কাফেরের কি দেখা যায়? পা দেখা যায়। পা দেখা যাচ্ছে। সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই তো কাফেরের পা দেখা যায়, এই মুহূর্তে দেখে ফেলবে, দেখে ফেলবে। এই সময় আল্লাহর কোরআন বলছেন, লিসাহিবিহি, সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন বলছেন, লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ডু নট বি সেড। ও সিদ্দিক, তুমি মনে করো না এখানে তুমি আর আমার হাবিব আছো, না না, তোমাদের সাথে আমি রব্বুল আলামিনও আছি। আর সেই সিদ্দিক আকবরকে এই গারে সোরের সাপে দংশন করেছে। নবীজি কুলের ভিতরে ঘুমাচ্ছে। সিদ্দিক আকবর পুরো বিষে পুরো শরীর কালো হয়ে গেছে, জহর হয়ে গেছে। কি হয়েছে? পুরো শরীর কালো হয়ে গেছে। নবীকে ঘুম থেকে ডেকেছেন? জুড়ে বলেন, সবাই বলেন, ডেকেছেন? আমরা হলে বলতাম কি, তাড়াতাড়ি উঠেন, আমার সাপে কামড় দিছে, ছুবল মেরেছে, তাড়াতাড়ি উঠেন। সিদ্দিক আকবর ডাকে না, ডাকে না, পুরো শরীর বিষে ছেয়ে গেছে। হঠাৎ করে বিষ সহ্য করতে না পেরে, বিষের ব্যথা এত বেশি জখম ছিল, 1 ফোঁটা পানি নবীর চেহারার মধ্যে পড়েছে। 1 ফোঁটা পানি নবীর চেহারাতে পড়ার সাথে সাথে নবীজি চোখ খুললে দেখতে সিদ্দিক আকবরের সমস্ত চেহারা কালো হয়ে গেছে। আবু বকর, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আমাকে সাপে দংশন করেছে। আরে আবু বকর সিদ্দিক রে, হাফে কামড়াইছে। আরে আঙ্গ নবী মুখের তুতুই বালা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। হেই বালা কি যেতে হেতে কইতে হারেনি, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহু আকবার বলেন। আরে বিজ্ঞানীর আরো কিডি চড়ে চাঁদের দেশে যায়। আরে আঙ্গ নবী রকেট ছাড়া মেরাজ শরীফ যাই। চাঁদপুরের বাবারা কথা বলেন ঠিক কিনা? এই যুগে কি রকেট মকেট হেগিন ছিল নি, আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, আয়েশা রে, যে 3 রাত 3 দিন আমার সাথে আবু বকর সিদ্দিক গারে সোরে ছিল, সেই 1 রাতের 1 সেকেন্ডের আমল কায়নাতের কারো মতো হবে না, কারো মতো হতে পারে না, কারোর সাথে মিলবে না। তিনি আমার আবু বকর সিদ্দিক। জোরা বলেন সুবহানাল্লাহ। সেজন্য তো ফারুক আজম এমন ভাবে বলেছেন, ফারুক আজম বলেছেন, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, আবু বকরিন সাইয়্যিদুনা ওয়া খায়রুনা ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মানুষ মনে রাখো, আবু বকরিন সাইয়্যিদুনা, আমাদের মধ্যে আবু বকর সিদ্দিক তিনি সাইয়্যিদ, ওয়া খায়রুনা, আমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ, ওয়া আহাব্বুনা ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে নবী যাকে বেশি ভালোবাসেন তিনার নাম আবু বকর সিদ্দিক। সে সিদ্দিক আকবরের মহাব্বত লাগবে নি বলেন? আরো জোরে বলেন, লাগবে কিনা? এবার একটু কান লাগিয়ে শুনেন। বাবা, কষ্ট হয়নি? চাঁদপুরের বাবারা কি কষ্ট হয়? খারাপ লাগেনি? ইনশাল্লাহ যদি আপনাদের সময় যদি হয়, আমি যদি সুস্থ, যদি স্ট্রংলি থাকি, তাহলে লাস্ট একটা আপনাদেরকে সিটেঙ্গে ভাষায় নাচ শোনাবো। শুনবেন নি? সিটেঙ্গে ভাষা বুঝেন? ওনারা কেন আসুন? এটা তো মিনি সিটাং মনে হয়।
চিটাঙ্গের ভাষা বুঝেন? তাহলে বুঝেন তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য চিটাঙ্গের একটা নাম বলছি ইনশা, নাকি এখন বলে দিতাম? অন বলে দিতাম। আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হয়ে জাগানো মদিনাত। এবার অনুবাদ শুনেন। মদিনাওয়ালার দেশে নবীর আশেক যখন যায়, কলিজাটা মদিনায় রেখে আসতে চায়। সুবহানাল্লাহ বলেন। আপনি মোটামুটি সিটেঙ্গা ভাষায় তো বুঝতেছেন। আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হয়ে জাগালো মদিনার। হারে লাভারিষ্ণ গুনাগারল হাসরের মাড়ত, আরে রহমতর সাদর যখন আর নবীর আতত। সুবহানাল্লাহ বলেন। আরে হরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হরে যাইব মদিনাওয়ালা আশিকি ফেলাই, হরে যাইব নূর নবী উম্মত ফেলাই, হরে যাইব মায়ার নবী গোলাম ফেলাই, হয়ে জাগানো মদিনা রাগি আইতো সাই। মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, হয়ে জাগানো মদিনা। হারে লাভারিষ্ণ হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, আরে হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত। আরে মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। আল্লাহু আকবার বলেন। আরে জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি মদিনা দেখেছে সে জান্নাত দেখেছেন। আমার নবী বলছেন মা বাইনা বাইতি ওয়া মিনবারি রাউদাতুন মিন রিয়াজিল জান্নাহ। আরো জোরে বলেন। আরে হইতে না পারে তারাও যারা আসিলি মদিনাত, আরে মদিনা সাই আইলো নাকি সায়াইলো জান্নাত। আরে খোদারে দুনিয়া তারে সাইবারি কি সুন্নাই, খোদারে দুনিয়া তারে সাইবারি কি সুন্নাই, হয়ে জাগানো মদিনাত। আরে কলিজাটাও মদিনায় রেখে আসতে চায়। আরে মদিনাওয়ালার দেশত আশিকি যখন যায়, কলিজাটাও মদিনায় রাখি আইতে চায়। আল্লাহু আকবার বলেন। যত দূর শুনেছেন বলেন মোহাব্বত আল্লাহু আকবার। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, এবার বলেন ইয়া নূর আল্লাহ। এবং চাঁদপুরের বাবারও ইমানি কণ্ঠে বলেন আমরা রাসূল চাই কিনা বলেন। আরেকটু জোরে রাসূল চাই কিনা, রাসূল চাই কিনা। আমাদের দিল থেকে রাসূলকে জুদা করতে পারবে দুনিয়ার সম্পদ? পারবে? টাকা পয়সা ক্ষমতা নারী বাড়ি গাড়ি দুনিয়াকে তালাক দিতে প্রস্তুত আছি। সুন্নি জনতা চাঁদপুরের হাত তোলা বলেন নবীকে কলিজা থেকে রাজি, কলিজা থেকে সরাইতে দিব না, ঠিক কিনা বলে। সেজন্য চিটাগংয়ের ভাষায় একটা কথা আছে, আরে দুজাহানে কি যে হবে মুদেরই পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন। শাহিন শাহর চেয়ে শ্রেষ্ঠ নবীর গোলামি, নূর নবীদের গোলাম হওয়া রাজার চেয়েও দামি। ঠিক কিনা বলেন। চাঁদপুরের বাবা রিক্সা চালান মন খারাপ করিয়েন না, ঠেলা চালান মন খারাপ করিয়েন না, কৃষি কাজ করেন মন খারাপ করিয়েন না, কুলি কাজ করেন মন খারাপ করিয়েন না, আরে ব্যাংক ব্যালেন্স নাই মন খারাপ করিয়েন না, বিরাট বিল্ডিং নাই মন খারাপ করিয়েন না, অর্থবিত্ত টাকা পয়সা নাই মন খারাপ করিয়েন না। আরে দিলের ভিতরে কায়নাতের জান মুস্তাফা জানের রহমত নবীকে রেখেছেন, সেটাই সুসংবাদ, খুশির সংবাদ। ঠিক কিনা বলে। আমরা সেটা নিয়ে গর্ব করি, আমরা নবীরে বুকে জায়গা দিছি। ঠিক কিনা বলেন। সমাজে বহু ধরনের ইসলাম দেখবেন, বহু ধরনের ব্যক্তি দেখবেন, বহু ধরনের সম্প্রদায় দেখবেন। আজকে বাংলাদেশের আবহমান কাল ধরে যে উলিয়া এই দেশের মানুষকে ইসলাম ফিরিয়েছেন। ঠিক কিনা বলেন।
দেশের কিছু কিছু ইসলামপন্থী ব্যক্তিরা দেখা যায় যারা অলিয়া উলিয়ার মাজারে হামলা করে। আসেনি? আরো জোরে বলেন। মোল্লা সিন্নি গাইলা যার উসিলাই তার সিল্লা না। অলিয়া উলিয়ারা এই দেশের মানুষকে কালমা পড়াইছেন, ঠিক না? এই দেশের মানুষ দুটি পড়তো, এই দেশের মানুষ রামায়ণ পড়তো, গীতা পড়তো, মহাভারত পড়তো। এই দেশের মানুষকে হাতে কোরআন দিয়েছেন অলিয়া উলিয়া, ঠিক না বলেন? এই দেশের মানুষকে ধুতি খুলে পায়জামা পরিয়েছেন অলিয়া উলিয়া। এই দেশের মানুষ উলি দিত, উলোর জায়গায় আজান করিয়েছেন অলিয়া উলিয়া। এই দেশের মানুষ গির্জায় যেত, মন্দিরে যেত, পেগোড়ায় যেত। এই দেশের মানুষকে মসজিদ ছিনিয়েছেন আল্লাহর বলিরা। হাত তুলে বলেন ঠিক না? সে অলিয়া উলিয়া, যে অলিয়া উলিয়ারা এই দেশের ভেতরে মানুষের ঈমান আকীদার জন্য কেউ ইয়েমেন থেকে এসেছেন, ঠিক কিনা বলে? কেউ আরব থেকে এসেছেন, ঠিক কিনা বলে? আমরা দেখছি আজকের এই সমাজে আমরা দেখছি মডারেট কিছু মুসলমান যারা ক্ষমতার জন্য ইসলামরে বিক্রি করে ফেলতেছে। যেটা বলে, আপনারা কি ভয় পান? আমি এখান থেকে 7 ঘন্টা জার্নি করে চিটাগং থেকে এসেছি। বাউল আবুল সরকাররে গ্রেফতার করছে, কোথায় নিয়ে গেছে? জেলখানায়। আপনারা জানেননি এটা? পুরো দেশ হত্যালয় গেছে। এই ব্যাপারে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সহমত পোষণ করছি। আউল হাউল বাউলের সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক? আরো জোরে বলেন, সম্পর্ক? যারা ফালাগান করে, যারা এই সমস্ত কথাগুলো বলে, ওদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? এরা কখনো সুন্নি হতে পারে? তবে আমার প্রশ্ন সেখানে, তাওহীদি জনতা যেভাবে ওই বাউল আবুল সরকারকে ধরে উত্তম অধ্যম দিয়ে যেভাবে হাজতে পাঠিয়েছেন, বাউলদেরকে ধরে ধরে পিটাচ্ছেন, আমরা এই পিঠানোর বেলায় কিন্তু আমরা নাই। কেন? ইসলাম কখনো বলে না অপরজনকে আঘাত করা, অপরজনকে মারা। ইসলাম বলে বোঝাবা, না বুঝলে তারপরে বোঝাবা, না বুঝলে তারপরে বোঝাবা। তখন ইসলামের ফয়সালা আসবে তাকে প্রশাসনিকভাবে কি করা যায়, যেহেতু বাংলাদেশে হুকুমতে ইসলাম নাই, ঠিক কিনা বলেন? আমার মূল পয়েন্ট এখানে, শিক্ষিত মানুষ আপনারা এই পুরো চাঁদপুরের এই মেইন বাজারে শত শত মানুষ শুনতেছেন, মাইকের আওয়াজে হাজারো মানুষ শুনতেছেন, প্রশাসনের অনেক ব্যক্তিরা শুনতেছেন। আমি বলতে চাই, আবুল সরকার আল্লাহর শানে কটূক্তি করছে, ঠিক কিনা বলেন? এই জন্য এরে জেলে নিয়ে গেছে। কিন্তু আমাদের দেশের বহু মুফাসসির আছে যারা নবীর শানে কটূক্তি করে, ঠিক কিনা? জুড়ে বহু মুফাসসির আছে যারা আল্লাহর শানে কটূক্তি করে। আমি লিস্টি ধরে বলতেছি এক একজন। 1 নম্বর মিজানুর রহমান আজহারি, সেই আমার নবীরে আল্লাহরে আবে হালা বলছে। কি বলছে? নাউজুবিল্লাহ, জুড়ে বলবেন না? কি বলছে? আবে হালা বলছে। এই ব্যক্তি আমার নবীকে 6 প্যাক বলেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এই ব্যক্তি মা খাদিজাতের শানের বেয়াদবি করেছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আরেকজন আছে আমির হামজা, যে নবীরে সাংবাদিক বলছে। কি বলছে বলেন? নবীরে সাংবাদিক বলছে, নবী নাকি পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বিন জালিক। সেই ব্যক্তি বলেছে আমার নবী কবরে মোটে ফুঁসে গেছে। নাউজুবিল্লাহ, জোরা বলেন। আরেকজন আছে তারেক মানোয়ার। কোন মানোয়ার? আমি তো বলি এই মনে হয় ফাগনার ফাগ লাগারও দিয়েছিল মাঝে মধ্যে সারা ভাই আর কি। এই এত বেশি নবীর শানে কটূক্তি করেছে। রিসেন্টলি রফিকুল্লাহ আফসারি, চিনেননি আপনারা? কথা বলেন, চিনেন? এই বলেছে আল্লাহ নাকি সাদা তুলে। নাউজুবিল্লাহ, জোরা বলেন। জামাত এবং বিএনপির সাদাকে বৈধ করার জন্য রফিকুল্লাহ আফসারি বলেন আল্লাহও সাদা তুলে। নাউজুবিল্লাহ বলেন। ইসলামের একটা ব্যানার যাকাত, যে কোরআন শরীফের আয়াতে কারিমা যাকাতে, সেই যাকাতকে সে ব্যক্তি ব্যঙ্গ করে সাদার সাথে তুলনা করছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। ঈমান আছে নাকি গেছে? আরো জোরে বলেন। এবার বলেন, বাউল সরকার, ওই বাউল আবুল সরকাররে যদি জেলে ভরানো যায়, তাহলে যে সমস্ত জ্ঞান পাপী, যে সমস্ত মুহাদ্দিস, যে সমস্ত স্কলার, মুফাসসিরে কোরআন এই বাংলার আপামর জনতার ঈমান হরণ করছে, আল্লাহর শানে ওয়াহদানিয়তের শানে বেয়াদবি করছে, নবীর শানে বেয়াদবি করছে, আজকের চাঁদপুরের প্রাণকেন্দ্র থেকে হাত তুলে বলেন তাদেরকেও জেল হাজতে ভরতে হবে, ঠিক কিনা বলেন? বাউল সরকার যদি জেলে থাকে, এরা বাইরে কেন থাকবে, ঠিক কিনা বলেন? তাওহীদি জনতার উচিত এদেরকে ধরে কোথায় ফাটানো? আরো জোরে বলেন না? জেলখানা। বাউল সরকার এই তো ফরানায় লেখা নাই, সেজন্য এই কটূক্তি করছে। এর সাদা যেভাবে হচ্ছে,
এর বাউল সরকারের সাদা দেবা হচ্ছে আমাদের দেশে তথাকথিত ইসলামিক স্লোগানের নাম দিয়ে যারা আল্লাহর শানে কটূক্তি করে, নবীর শানে কটূক্তি করে, আজ হোক কাল হোক তাদেরকেও সেই আইনের কাঠগড়ায় আনতে হবে, ঠিক কেনা বলেন? আর এই দিকে আপনি দেখেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা জান দিয়ে দিবে টাকার জন্য, সিয়ারের জন্য, ক্ষমতার জন্য ঈমান বিক্রি করে না, করে করে করে। আমি আপনাদেরকে উদাহরণ দিতে চাই। আমাদের পীর সাহেব হুজুর দুনিয়ার লুপ করছে, জোরে বলেন। আবেদ শাহ মাদানী দুনিয়ার লুপ করছে, দুনিয়ার সবার কিছু ওনার কদমে লুপ করছে। ইমাম হাশমি রহমতুল্লাহ আলাইহি লুপ করছে, শাহিন শাহ শ্রীকোট লুপ করেছেন, ইমাম শের বাংলা লুপ করছে। ওনারা জীবন দিয়ে দিয়েছেন, একমাত্র ঈমান দেয় নাই। কথা বলেন না, জীবন দিয়ে দিয়েছেন, ঈমান দেয় নাই। এই ঈমান না দেওয়ার হুজুর জিজ্ঞেস করতে পারেন, ভাই আমার বন্ধু আমার, এই ঈমান না দেওয়ার শিক্ষাটা কোথায়? এটা হচ্ছে সিদ্দিক আকবর। এবার শুনেন, তিনি কোন সিদ্দিক আকবর? তিনি কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবর সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবর স্বপ্নের মাধ্যমে ইসলামের দাওয়াত পেয়েছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি কোন সিদ্দিক আকবর? যিনি সিদ্দিক আকবর ইসলাম ধর্ম গ্রহণের পরে 40,000 দিরহাম ইসলামের জন্য কোরবান করেছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম ইসলাম প্রচার করতে গিয়ে জর্জরিত হয়েছেন, শরীর থেকে রক্ত বের করেছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি কোন সিদ্দিক আকবর? যে সিদ্দিক আকবর ইসলামের জন্য, নবীর জন্য, পরিবার পরিজন সবাইকে এক পাশে রেখে তিনি নবীর শান, নবীর মহাব্বতে সবকিছু কোরবান করেছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যিনি নবীজি হিজরতের সময় 6 মাস পর্যন্ত বিছানার সাথে পিঠ লাগাই নাই, তিনি সিদ্দিক আকবর। যিনি গারে সরে নবীর সাথে 3 দিন 3 রাত ছিলেন, তিনি সিদ্দিক আকবর। যিনি নবীর সাথে মদিনায় গিয়েছেন সর্বপ্রথম, তিনি সিদ্দিক আকবর। যিনি মদিনার মসজিদে নববী নিজের টাকা দিয়ে খরিদ করে দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যিনি উহুদ, বদর, খন্দক, হুনাইন, তাবুকে নবীর সাথে যুদ্ধ করেছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যার ব্যাপারে নবীজি সিদ্দিক আকবর, আবু বকর সিদ্দিক ফিল জান্নাহ বলেছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যাকে কোরআন লিসাহিবিহি সাহাবী বলেছেন, তিনি সিদ্দিক আকবর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর নবীজি বড্ড ভালোবেসে বলেছেন, ও সিদ্দিক আকবর, সমস্ত সাহাবায়ে কেরামের মধ্যে আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি। তিনি ওই সিদ্দিক আকবর যিনি নবী থাকা অবস্থায় যিনি নামাজের ইমামতি করেছেন, তিনি সিদ্দিক আকবর। পৃথিবীতে আমার নবী যার একজনের পিছনে নামাজ আদায় করেছেন, তিনি সিদ্দিক আকবর। যে সিদ্দিক আকবর নামাজের ইমামতি করছেন, পিছন থেকে নবী এসেছেন, সিদ্দিক আকবর যাই নামাজ থেকে পিছনে আসতেছেন, নবীজির সামনের দিকে উঠিয়ে যাকে দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবর নবীজি কেমন ভালোবাসতেন, নবীজি দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে সিদ্দিক আকবরকে ওসিয়ত করে দিয়েছেন। তিনি ওই সিদ্দিক আকবর যিনি মেরাজ হয়েছে সর্বপ্রথম যিনি স্বীকার করলেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর আল্লাহ যাকে সালাম দিয়েছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যার সাক্ষী হিসাবে আল্লাহ নিজে কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি ওই আবু বকর সিদ্দিক যিনি নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সব কিছু কোরবান আপনার কদমে, শুধু আমি আপনার চেহারার দিকে চাই। তিনি ওই সিদ্দিক আকবর যিনি জান্নাত পাওয়ার পরে সাহাবীরা জিজ্ঞেস করেছিল, ও আবু বকর সিদ্দিক, জান্নাত কেমনে লাভ করলা? আর নবী এত মহব্বত কেমনে করে? সিদ্দিক আকবর বলেন, আমি দুনিয়ার টাকা পয়সা দান দৌলতের সবচেয়ে বেশি আল্লাহর কোরআন যেমনটা বলেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম, আমার নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জানের চেয়ে নবীকে ভালোবাসতে হবে, টাকা পয়সা দান দৌলত বাড়ি গাড়ি নারী, জানের চেয়ে নবীকে ভালোবাসতে হবে। আর সেই মিকদাকের ভিতরে যিনি 1 নম্বর আছেন, তিনার নাম আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। তাকবীর, আল্লাহু নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, আল কাদরি সাহেব জিন্দাবাদ।
তিনি ওই সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন। এই সুসংবাদ যেদিন আল্লাহর কোরআন, ওই দিন যেদিন বিদায় হজের ভাষণে আমার নবী যেদিন বলেছিলেন, আল্লাহর কোরআন যেদিন নাজিল হয়েছিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামে দীনা, সেদিন সবাই উল্লাস করছিলেন আর সিদ্দিক আকবর চোখের পানি ফেলতেছেন। সবাই বলতেছেন আবু বকর সিদ্দিক, আজ দিন পরিপূর্ণ হয়ে গেছে, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে। সবাই হাসছে, তুমি কান্না করছো গেল। সিদ্দিক আকবর হু হু করে কান্না করে বললেন, আই দিন পরিপূর্ণ হয়েছে, মানে তো মুস্তাফা বিদায় নিয়ে যাবে। সেদিন তিনি সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর নবীজির বিরহে কান্না করেছিলেন, তিনি সিদ্দিক আকবর, তিনি ওই সিদ্দিক আকবর নবীজির বিরহের সময়, নবীজির ওয়াফাতের পরে যিনি নবীজির চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে অজস্র কেঁদেছেন, তিনি সিদ্দিক আকবর, তিনি ওই সিদ্দিক আকবর, যে সিদ্দিক আকবর নবীজির ইন্তেকালের পরে, ওয়াফাতের পরে সাহাবায়ে কেরাম নবীজির তৃষ্ণা মিটাতেন যার চেহারা দেখে, তিনি সিদ্দিক আকবর, তিনি ওই সিদ্দিক আকবর নবীজির ইন্তেকালের পরে সাহাবীরা যার কাছে ছুটে আসতেন, তিনি সিদ্দিক আকবর, তিনি ওই সিদ্দিক আকবর ইন্তেকালের পরে নবীজির চেহারা মোবারকের অবয়ব যার চেহারা দেখতেন, তিনি আবু বকর সিদ্দিক, তিনি ওই সিদ্দিক আকবর যিনি নবীজির ইন্তেকালের পরে যার ঘরের ছাদের উপরে কালো হয়ে গেছেন। জিজ্ঞেস করা হয়েছিল কেন কালো হয়ে গেছে, তিনি বললেন, আমি নবীর বিরহে আমার কলিজা পুড়তে পুড়তে ছাদটা কালো হয়ে গেছে। তিনি ওই সিদ্দিক আকবর যিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে দিয়ে গেলেন, আলী রে, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো, তোমার সেই হাত আমাকে গোসল দিয়াবা যেই হাতে মুস্তাফাকে গোসল দিয়েছে। ও আলী রে, আমার ওসিয়ত, আমাকে যখন দাফন করে ফেলবা, আমার যখন জানাজা হয়ে যাবে, তখন মুস্তাফা নবীর কদমের সামনে আমার খাটিয়া নিবা, খাটিয়া নিয়ে আর আলী তুমি বলবা, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাল্যকালের সাথে, আপনার হিজরতের সাথে, আপনার মক্কা মদিনার সাথে, আপনার গারে সুর, আপনার যুদ্ধের সাথে, আপনার বদর উহুদ হুনাইনের সাথে আপনার সিদ্দিক আকবর আপনার পাশে শুইতে চায়। ও আলী, যদি ভিতর থেকে যদি আওয়াজ আসে তাহলে আমাকে নবীর পাশে দাফন করে দিবা, আর যদি আওয়াজ যদি না আসে জান্নাতুল বকিতে সাহাবীদের সাথে দাফন করে দিবা। এই সিদ্দিক আকবর ইন্তেকালের পরে নবীর কফিন মোবারক যখন নবীজির রওজায়ে মোবারকের সামনে রাখা হয়েছে, সোয়া লক্ষ সাহাবী উপস্থিত, সেই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকর আপনার পাশে শুইতে চায়। হঠাৎ করে দরজায়ে মোবারক, নবীজির রওজায়ে মোবারকের দরজা খুলে গেল, ভিতর থেকে আওয়াজ আসতেছেন, আমার সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও, আমার সিদ্দিককে আমার পাশে দাফন করে দাও। রওজায়ে মোবারক থেকে আওয়াজ আসেছিলেন যার জন্য, তিনি সিদ্দিক আকবর। আমার নবী বলেছিলেন, যিনি আমার সাথে রওজায়ে মোবারকে থাকবে, আমার সাথে মিজানে থাকবে, আমার সাথে ফুলসিরাতে থাকবে, আমার সাথে হাউজে কাউসারে থাকবে, সিদ্দিক আমার সাথে জান্নাতেও এইভাবে থাকবে, তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজকের এই চাঁদপুরের, আজকের এই ব্যবসায়ী এলাকার যুব সমাজ, চান্দ্রাবাজার ব্যবসায়ীর উদ্যোগে আজকের এই জান্নাতের বাগান থেকে আমি বাহাউদ্দিন কাদির আমার হাত আপনাদের কদমে রাখবো। মেহেরবানি করে আল্লাহর শপথ, আল্লাহর কসম করে বলি, সিদ্দিক আকবরের এই আদর্শকে ঘরে নিয়ে যান। যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে বেনামাজি থাকবে না, যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে বদ আকীদা থাকবে না, যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে সুদ থাকবে না, যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে ঘুষ থাকবে না, যেই ঘরে সিদ্দিক আকবর থাকবে সেই ঘরে কখনো মা বাবার উপরে নির্যাতন চলবে না। ঠিক কিনা বলেন? নবীর আদর্শকে বুকে নিয়ে যান, নবীর আদর্শকে বুকে নিয়ে যান। আর নবীর আদর্শকে যদি বুকে নিয়ে যেতে পারেন, সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, বাবা, আমরা সফল মানুষ কারে জানি? একটু সামনে, সফল মানুষ কারে জানি? যার টাকা আছে তারে সফল জানি কিনা? বাবা, কষ্ট হচ্ছে আপনাদের? যার টাকা আছে তারে কি জানি? সফল জানি। আসলে সফল সে নয়, সফল সে যার ভিতরে ঈমান আছে। ঠিক কিনা বলেন? যার ভিতরে কি আছে? ঈমান আছে, এই কি সফল। সফল সে যে 5 ওয়াক্ত নামাজি। হয়তো এলাকার মানুষ তারে সালাম দেয় না, হয়তো তার পোশাক আশাক ভালো না, হয়তো সে প্রত্যেক দিন ভালো খাবার খাইতে পারে না, হয়তো তার ঘরটা সনের সানির দামি ঘর না, কিন্তু তার ভিতরে ঈমান আছে। সেই ব্যক্তি মারা যাবে লাইলাতুল কদরের দিনে। সুবহানাল্লাহ। সে ব্যক্তি মারা যাবে আজকের এই জুমার দিনে মারা যাবে।
সে ব্যক্তি মারা যাবে জুমার রাতে, সে ব্যক্তি মারা যাবে রমজানের কোনো 3 দশকের 1 দশকে। আর সে যখন মারা যাবে, আহা, সবাই বলবে অমুক ভাইটা চেহারাটা কালো ছিল কিন্তু ইন্তেকালের পরে চেহারা দিয়ে নূর বের হচ্ছে। সবাই বলবে চেহারাটা কালো ছিল কিন্তু মনে হচ্ছে উনি শুয়ে আছে, হাসতেছেন। আর ওনার জানাজায় আসমান থেকে ফেরেশতা আসবে। সেজন্য আশেক বলেন, দিখা দো अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदा का जीते जी कर लो नजारा या जबी मेरी हो संगे दर तुम्हारा या। হৃদয় থেকে নবীরে ডাক দিলে খারাপ লাগে? আরে ডাকেন না, হয়তো আজকের এই যদি কবুল হয়ে যায় আপনার বাঙ্গা ঘরে নবী তশরিফ বানবে। যদি কবুল হয়ে যায় মৃত্যুর আগে নবীরে দেখবেন, যে ব্যক্তি নবীরে দেখে সে ব্যক্তির জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যায়। बस दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, या रसूल अल्लाह, दिखा दो अपना चेहरा प्यारा प्यारा या रसूल अल्लाह, खुदा का जीते जी कर लो नजारा या रसूल अल्लाह, জীবনে হবে কি তোমার দিদার ইয়া। চাঁদপুরের বাবারা নবীর দিদার পেতে চান কিনা? আরে মহাব্বতে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন না, যদি আল্লাহর কসম, আল্লাহর কসম একজনের চোখের পানিও যদি কবুল হয়ে যায়, আরে নবীকে দেখা ছাড়া কবরে যাবেন না। তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন আধার ঘরে তুমি মুধের পারির তুরি, তুমি নিদানের তরানে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, সবাই ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাঁশি বাঁধো, তুমি মোদের, তাই তো তোমায় বাঁশি বালো, হৃদয় নাচে ফুল গানিতে, হৃদয় নামের আরে গেতে রেখেছি হাজারো মালা, ইয়া রাসূল, হাত তুলে বলেন ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মহব্বত একদম শেষ পর্যন্ত যারা আছেন প্রত্যেকে বলেন ইয়া রাসূলুল্লাহ, আর হাত তুলে বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন ইয়া নবী আল্লাহ, বলেন ইয়া নূর আল্লাহ। এবার বলেন আমরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত আছি না নাই? এবার একবার বলেন ইয়া রাসূলুল্লাহ, এবার বলেন মারহাবা। আর যদি নবীর জন্য মহব্বত রাখতে পারেন, নবীর জন্য ভালোবাসা যদি রাখতে পারেন, মনে রাখবেন মানুষের জীবনে একদিন মৃত্যু আসে না নাই?
আরো জোরে বলেন, মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? মৃত্যু থেকে বাঁচতে পারবে? বাঁচার সুযোগ আছে? বাবা, এই সান্দ্রাতে বহু বড় বড় ব্যক্তি আছে, বাঁচি আসেনি? বাঁচি আছে? কোথায় গেছে? জোরে বলেন না। কবরে। আর সেই কবরে যে আমরা যে যাবো, এটার গ্যারেন্টি আসেনি? গ্যারেন্টি আছে? তাহলে মৃত্যু হবে না আপনাদের? ইয়ানা সবাই তাকে যাবেন? হচ্ছে কথা বুঝেন না আপনারা। বলতেছি যে কবরে যে যাবেন, এমন কোন সাহসী বীর পুরুষ আছেন, হাত তুলবেন, হুজুর আমি কবরে যাব না? এমন কেউ আছেন? দেখি হাত তুলেন। আচ্ছা, এমন কেউ বীর পুরুষ এখানে আছেন বলেন, হাত তুলবেন। এই মাহফিল থেকে ঘরে যাইতে পারবে? দেখি কে আছে, একটু হাত তুলেন না। হাত তুলতে পারবেন? যে বলবে হুজুর আমি পারবো। আপনারা মনে মনে এটা ব্যথা হয়ে গেছে, কিছু মনে করছেন? এমন কেউ আছেন হুজুর এখান থেকে আমি বাড়িতে যাইতে পারবো, এরকম কেউ আছেন? আমি এখান থেকে চিটাগং শহরে যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে এখান থেকে বাড়িতে যাইতে পারবো না, এটা হচ্ছে নিশ্চিত। যদি যাই সেটা আমার আল্লাহর দয়া। পিছনের ভাইরা সবাই ঠিক কিনা? যদি বাড়িতে যাই সেটা কি আল্লাহর দয়া, যাইতে পারবো না এটা নিশ্চিত। তবে হ্যাঁ, আজকের এই মাহফিল থেকে এটা নিয়ে যান, এই কবরে যে যাবেন, কবরে যে যাবেন কি নিয়ে থাকবেন, কোন জিনিসটা নিয়ে থাকবেন? কবরে তো দুনিয়ার কোনো লাইটের ব্যবস্থা নেই, দুনিয়ার কোনো মোবাইলের ব্যবস্থা আছে? কিছুই নেই। সেই কবর আলো কেমনে হবে? বলে যে সেই কবর আলো হবে নবীর নূরের আলো। সে কবরে যাবেন, আলো কিভাবে হবে? নবীর নূরের আলো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য চাঁদপুরের চান্দ্রার বাবারা একটু কান লাগান। জীবনের শেষ সময় যেদিন চলে আসবে, মালাকুল মাউত যেদিন চলে আসবে, যেদিন আপনাকে আমাকে মালাকুল মাউত থেকে টাকার মাধ্যমে বাঁচাইতে পারা যাবে না, ক্ষমতার মাধ্যমে বাঁচতে পারবেন না, টাকার মাধ্যমে বাঁচতে পারবেন না। আর সেদিন যদি আপনি যদি আল্লাহ এবং রসুলকে যদি রাজি করেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, কবরে যাবেন। কবরে যাবার আগে কবরটা জান্নাতের বাগান হবে। সুবহানাল্লাহ বলেন। সেজন্য আমাদের এখান থেকে একটা জিনিস শিক্ষা নেন। যদি জিজ্ঞেস করা হয়, আরে কবরে যাবেন, দুনিয়ায় কি করছেন না করছেন, কবরে কি জবাব দিবেন, কি হবে? আরে আমরা তো সেই আশেক, যেই আশেক নবী ছাড়া কিছু বুঝি না, নবী ছাড়া মানি না, নবী ছাড়া বুঝি না কোনো কিছু। আরে আমরা কবরে যাওয়ার আগে কবরে মুনকার নাকির আমাদেরকে সওয়াল করবে, মান রাব্বুকা ওয়ামান দীনুকা ওয়ামান নাবিয়ুকা মা কুনতা তাকুনু ফি হাক্কি হাদার রাজুল বলার আগে, আমরা উত্তর দেওয়ার আগে নবী আমাদের ব্যাপারে উত্তর দিয়ে দিবেন। ইনিটা আমার সেই আশেক, যেই আশেক চাঁদপুর চান্দ্রা বাজারে আমি নবীকে ইয়া রাসূলুল্লাহ বলে বলে চিৎকার দিয়েছিল। নবী আমাদের প্রশ্নের জবাব দিবেন কে? নবী দিবেন। কে দিবেন? যদি দিলটা যদি নবীর সাথে লাগান, দিলটা যদি নবীর মহাব্বতে লাগান, দিলটা যদি নবীর মতো করে লাগান, দিলটা যদি নবীর মহাব্বত ভালোবাসা যদি লাগাইতে পারেন, তাহলে হ্যাঁ, মনে রাখবেন আপনার কবরের যাত্রাটা ভালো হবে, আপনার দুনিয়া থেকে বিদায়টা ভালো হবে, আপনার আমার দুনিয়ায় আসাটা ভালো হবে। তবে মনে রাখবেন কবর যে যেতে হবে, এই কবরের একটু যদি ভরসা, কবরের একটু যদি কবরের ভয় যদি অন্তরে থাকে, হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালি বলছেন, যেই ব্যক্তি উম্মতে মুহাম্মাদের একটা স্পেশালিটি, এটা স্পেশাল একটা পাওয়ার, যদি উম্মতে মুহাম্মাদি কবরে যাবে, সেই কবরের চিন্তায় যদি চোখ দিয়ে পানি পড়ে, সেই পানির উসিলায় আল্লাহ তার সগীরা গুনাহকে মাফ করে দিবেন। কি গুনাহকে মাফ করে দিবেন যদি কবরের চিন্তা যদি আপনার থাকে। মাফ করবেন কে? আরো জোরে বলেন কে? আমার আল্লাহ মাফ করে দিবেন। এটা একমাত্র নবীর খাতিরে, উম্মতে মুহাম্মদের খাতিরে, মায়ার নবীর খাতিরে, রহমতের নবীর খাতিরে। যেই নবীরে ভালোবাসছেন জানের চেয়ে, যেই নবীরে ভালোবাসতেন, মহাব্বত করছেন, ভালোবাসছেন, সেই নবীর খাতিরে গুনাহ মাফ করে দিবেন যদি মৃত্যুর ভয় আপনার থাকে। সুবহানাল্লাহ বলেন না। আমরা সেই মৃত্যুর ভয় আমাদের আসেনি? আরো জোরে বলেন আছে? মৃত্যু কত বড় আযাব, যারা বেঈমান তাদের জন্য, নিয়ামত ইমানদারের জন্য। মৃত্যু কারো জন্য কি আযাব, আর কারো জন্য, আরো জোরে বলেন না, কারো জন্য নিয়ামত। নিয়ামত কারো জন্য? যে ব্যক্তি নবীর চিনছে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন।
নবীর ভালোবাসা যে অন্তরে রাখছে, আপনি সমস্ত সাহাবী বলেন, আহলে বাইত রাসূল বলেন, সমস্ত ইমাম, সমস্ত মাযহাবের ইমাম, সমস্ত ফিকা তাফসীর হাদিসের ইমাম, সমস্ত ইমামের জীবনী আপনি দেখেন, আজকে আমি গ্যারান্টি দিয়ে গেলাম সমস্ত ইমামের জীবনের সবচেয়ে মূল বিষয় পাবেন নবীর মোহাব্বত। পিছনের ভাইরা কথা বুঝে নাই, এরা বুঝে নাই, বুঝছনি বাবা, হাত তোলে বুঝছনি, পিছনের পিছনে বুঝছেন আপনারা, একজন বুঝছে আর কেউ বুঝে নাই, তাহলে ওই পিছনের বাইরে আপনারা বুঝছেন, কথা বুঝে না মনে, কথা বুঝতেছে ওরা, আপনারা আমার কথা বুঝতেছেন নি বাবা? ওহো, ওখানে আওয়াজ যাচ্ছে না, যাচ্ছে নি এখানে? আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু বুঝলে একটু হাত তুলেন। মাশাআল্লাহ, আমি তো এতক্ষণ মনে করছিলাম হাতটা বাড়িতে রাখি আসছেন, কেউ হাতটা তুলতেছেন না। হাত কি এখানে নিয়ে আসছেন নাকি বাড়িতে রাখি আসছেন? আবার হাত তুলে বলেন আপনারা কি বুঝতেছেন? আমি দেখতেছি আমার পিছনে অনেক যুবক ভাইরা, যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক রে, তোমার জন্য আমার নবী 1000 বছর আগে বলেছেন সেই যুবককে আরশের নিচে ছায়া দান করা হবে। সাহাবীরা বললেন কোন সে যুবক? বলে যে যেই যুবক ওয়াশাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, যেই যুবক তার যৌবনকাল ইবাদতে কাটিয়েছেন। কোন কাজে? কোন কাজে? আবার মনে রাখেন, এখানে যুবক যারা আছে এরা আবার টিকটক চালায় না। টিকটক চালায় না, ফেসবুক মেসেঞ্জার এগুলা, ওই চুলের কাইটিং মারি এরকম চলে না। এখানে সব যুবকরা নবীর প্রেমিক, ঠিক কিনা বলে? আমি বুঝি না, যেখানে আল্লাহর কোরআন আছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আজকের এই আমি চিটাগং থেকে এসেছি, আমি শুধু দেখতে চাই নবীর আদর্শে, নবীর মহব্বতে একজন যুবক। কয়জন যুবক? একজন যুবক, একজন যুবক, একজন যুবক মহব্বতে হুজুর বলবেন, হুজুর আমার এই চুলের কাইটিং নবীর কাইটিং এর মতো না, হুজুর আমার এই চুলের কাইটিং বেহায়াপনা, আমার এই চুলের কাইটিং ওয়েস্টার্ন কাটিং। হুজুর আমি আজকে মাহফিলে সবাইকে সাক্ষী রেখে বলে দিচ্ছি, হুজুর এই কাইটিং এ ইহুদি খ্রিস্টান মেসি রোনাল্ডো মার্কা চুল আজকে থেকে কাটবো না। কোন যুবক আছেন? দাঁড়ান। নারে তাকবীর, নারে রিসালাত। এর লগে আগে মুসাফা করি। কেমন আছো? তোমার নাম কি? ইমাম হোসেন। আর একটু এখানে আসো, এবার এদিকে ফিরে, এদিকে এদিকে। আপনারা বলেন এর চুলের কাটিংটা কি নবীর সুন্নতের মতো? লাগতেছে এই দুই পাশে কি যেন চলে গেছে, মাঝখানে একদম উপর হয়ে আছে, এরকম লাগতেছে না? আজকে আমার ইমাম হোসেন ভাই আপনাদেরকে রেখে, সবাইকে রেখে ওয়াদা করতেছে সামনে থেকে এরকম মেসি কাটিং চুল কাটবে না। ইমাম হোসেন হাত তোলে ইনশাআল্লাহ, এই আমার বুকে আসবে মাশাআল্লাহ। এরাই হবে আগামীর ইসলামিক কর্ণধার, বলেন ইনশাআল্লাহ। শুধু ইমাম হুসাইন না, আরো যারা যারা আছেন, আমরা নবীর আদর্শের বাইরে চুল কাটবো। আরো জুড়ে বলেন, আমাদের আদর্শ হবে আমাদের চুল কাটা, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের সব কিছু হবে আদর্শকে, নবীজি আদর্শকে। সবাই জুড়ে বলেন। এই যেমন আমার ভাই আমার পাশে নবীর দাওয়াত ইসলামের ভাই সুন্দর করে, আমাদের মাসুদুর আমার ভাই রহমতুল্লাহ সুন্দর করে চুল, আমাদের চুল দেখবেন, এরা বিশ্বাস যাবে না। আমাদের চুল দেখছেন নি কিরকম? এদিকে এদিক সেদিক আসেনি কোনো, পুরা গাগুর এক সমান না। আমরা চেষ্টা করব আমাদের সব কিছু যেন নবীর মতো হয়। কার মতো? আরো জোরে বলেন। অনেকে বলতে পারেন হুজুর আপনি যে জুব্বা টুব্বা পড়ছেন সেজন্য। আরে না, এই মোবাইলটা নিলে বলতে পারবা দিন যায় কেমনে, রাত যায় কেমনে। আমি তো তোমার মতো যুবক, আজকে চাঁদপুরে সে বলে দিয়ে গেলাম, আমিও তোমার মতো যুবক। আমিও চাইলে এরকম কাটিং মারতে মন চায়, আমারও মন চাই চুল টুলে এরকম স্পাইক করে সামনে খাড়া করে দিতে, কিন্তু না, আমার সামনে নবীর আদর্শ, আমি এটা বিলিভ করি। আর আমার নবীর আদর্শ যদি আমি মৃত্যুবরণ করতে পারি, কবরে আমি যাবার আগে আমার নবী উপস্থিত হবে। ঠিক না? হাত তোলা বলেন ঠিক না? এটা আমরা আদর্শ হিসাবে, সেজন্য আমি যুবকদেরকে বলতে চাই, যুবক আজকে বহু যুবকরা মারা যায়, দেখা গেছে মারা যাওয়ার পরে চুলের কাটিং দিছে মেসি কাটিং। কোন কাটিং বলেন? মেসি কাটিং। মারা গেছে দেখতেছে হাতের ভিতরে অমুক সাগো টাকু লাগাই দিছে, এরকম আছে না নাই? হাতের ভিতরে সুইটি বিউটির নাম লেখে, এরকম আছে না নাই? যুবকরা হাত তোলো, এই হাতে আল্লাহর নাম লিখবো, ঠিক কিনা বলেন? এই হাত দিয়ে আল্লাহর কোরআন পড়বো ইনশাআল্লাহ, এই হাত দিয়ে মা বাবার কদম সালাম করবো ইনশাআল্লাহ,
এ হাত দিয়ে ভালো কাজ করব, এ হাত দিয়ে দান খায়রাত করব, এ হাত দিয়ে পীর মুর্শিদের খেদমত করব। সবাই বলেন ইনশাআল্লাহ। এ হাত বড় দামি হাত। আল্লাহর কোরআন বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, ও বান্দা কিয়ামতের ময়দানে এ হাত এখন তোমার অধীন আছে। এটা খুব গুরুত্বপূর্ণ সেনসিটিভ কথা। আল্লাহর এই দুনিয়ার আমার হাত আমার বাইরে যাবে নাকি ভেতরে? আমার হাত আমার যেমন ইচ্ছে তেমন করব। আল্লাহর কোরআন বলছেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, কিয়ামতের ময়দানে জবানে তালা লাগিয়ে দিবে। হাতের 5টা আঙ্গুল থেকে 5টা মুখ বের হবে, মোট 10টা আঙ্গুল থেকে 10টা মুখ বের হবে। এই হাতের আঙ্গুল আমার বিপক্ষে সাক্ষী দিবে। যদি আমি চুরি করি, যদি বাটপারি করি, যদি মানুষের হক নষ্ট করি, যদি মানুষকে জুলুম করি, যদি টিকটকে বসে বসে সুইটি বিউটিরে যদি মেসেজ দিই। এ যুবকরা বলো, ঠিক না বলো? হাত কি দিবে? আরো জোরে বলেন। সাক্ষী দিবে। এর মাধ্যমে কি বোঝায়? আমার আল্লাহ বোঝায়, আরে দুনিয়ায় যা কিছু তুমি মনে করতেছো হাত তোমার পক্ষে, না না না, কিয়ামতের ময়দানে তুমি তোমার পক্ষে থাকবে না। তোমার জবানও তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার হাত তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার পা তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার স্ত্রী তোমার বিপক্ষে সাক্ষী দিবে, তোমার সবাই তোমার বিপক্ষে সাক্ষী দিবে। মনে রেখো, সেদিন সাক্ষী হবে তার গ্যারান্টেড, যার জীবন, যার কর্ম, যার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটা ক্ষেত্রে যে নবী নবী করে কাটিয়েছে, প্রতিটা ক্ষেত্রে যে নবীর গোলাম ছিল, যে প্রতিটা ক্ষেত্রে যে নামাজ পড়েছে, মা বাবার খেদমত করেছে। আজকের চাঁদপুরের বাবারা হাত তুলে বলেন, নবীর আদর্শে চলতে চাই কি চাই না? হাত তুলে বলেন, চাই কি চাই না? আমরা সেই নবীর আদর্শেই চলবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন, নবীর আদর্শে চলবো, বলেন ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের সময়, আমাদের অর্থ, আমাদের সময়ের অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ সেজন্য সময়ের ব্যাপারে কসম করছেন। কিসের ব্যাপারে? সময়ের ব্যাপারে কসম করছেন। আমার আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের ব্যাপার আমি কসম করছি। সময়কে যারা কাজে লাগিয়েছেন সেই সিদ্দিক আকবর হয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সময়কে কাজে লাগিয়েছেন তিনি সিদ্দিক আকবর হয়েছেন। সময়কে কাজে লাগিয়েছেন ইমামে হোসেন, ইমামে হাসান হয়েছেন। সময়কে কাজে লাগিয়েছেন গৌসে পাক হয়েছেন। ঠিক কিনা? ঠিক কিনা বলেন। আর সময়কে কাজে লাগাইতে পারে নাই তিনি আবু লাহাব, আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ বিন মুগিরা হয়েছেন। ঠিক কিনা বলেন? আমরা সময়কে কাজে লাগাবো, মহাব্বতে ভালোবাসবো, হৃদয় থেকে নবীকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। একটু দুরূদ শরীফ পড়েন, সালাতুন ইয়া একবার বলেন মারহাবা, আরেকটু জোরে বলেন। তাহলে নবীর সাহাবীরা নবীকে কেমন ভালোবাসতেন। আজকের এই যুবকদের জন্য আমি নবীজির একজন সাহাবীকে দৃষ্টান্ত বানাতে চাই। তিনার নাম হচ্ছেন হযরত মাসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আজকে আপনারা আমারে বলেন, এখানে এমন কোন পয়সাওয়ালা আছেন যার একটা জামার দাম 50,000 টাকা? আছেন? 50,000 টাকার দাম জামা পরেন এরকম আছেন? আছেন। কিন্তু আমি যে সাহাবীর কথা বলতেছি, উনি সেই সময়কার একটা জামা পরতেন যে একটা জামার দাম 200 দিরহাম। সুবহানাল্লাহ বলেন। কত দিরহাম? কত দিরহাম? আরো জোরে বলেন। 200 দিরহাম। যে 200 দিরহাম, সে সময়কার 200 দিরহাম মানে আজকের এই সময়ে কয়েক কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। এত ব্যক্তি, দামি ব্যক্তি, এত কিছুর পরেও তিনি দুনিয়ার সব ছেড়ে নবীর ভালোবাসা রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব ছেড়ে নবীকে ভালোবেসেছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার সব ছেড়ে নবীর ভালোবাসাকে প্রাধান্য দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?